হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। সরকারি চাকরিজীবীদের নিবন্ধনের সুযোগ 25শে ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি। আসন্ন নির্বাচনে ভোট দিতে আগ্রহী সরকারি চাকরিজীবীদের জন্য নির্বাচনী নিবন্ধের সময়সীমা আগামী 25শে ডিসেম্বর পর্যন্ত। আজ সকাল 10টা থেকে আগারগাঁওয়ে শুরু হয়েছে আপিল শুনানি। হ্যাভিওয়েট অনেক প্রার্থীর প্রার্থিতা আজ টিকে যাবে নাকি চিরতরে বাতিল হবে, রয়েছে বিস্তারিত আলোচনায়। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা চায় ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এবং দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের তাগিদ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম। কিউলেক্স মশা নিধনে রাজধানীর প্রতিটি ওয়ার্ডে টানা 10 দিনের বিশেষ লাভিসাইডিং অভিযান শুরু হয়েছে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে 35 করার দাবি। চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন এবার চাকরি প্রত্যাশীরা। গণঅভ্যুত্থানের নায়কদের টার্গেট করা হচ্ছে বলেন নাহিদ ইসলাম। গুলিবিদ্ধ হাদির ঘটনায় উল্লেখ করে ছাত্র জনতার অভ্যুত্থানে সক্রিয় নেতাদের ওপর আক্রমণ হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন নাহিদ ইসলাম। বাংলাদেশের রপ্তানি খাতে প্লাস্টিক পণ্যের বাজার বাড়ছে। বিশ্ববাজারে পরিবেশ বান্ধব প্লাস্টিক পণ্যের চাহিদা বাড়ায় চলতি অর্থবছর বাংলাদেশ থেকে রেকর্ড পরিমাণ রপ্তানি হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত। বাক্যের স্বাধীনতা নিশ্চিত বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা সকল রাজনৈতিক হয়রানিমূলক মামলা বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। খাদ্য গুদামে 550 মেট্রিক টন চাল এবং ধানের হদিশ মিলছে না। কুড়িগ্রাম জেলা খাদ্য গুদামে প্রায় 550 মেট্রিক টন ধান ও চালের হদিশ মিলছে না। অভিযান চালিয়ে ওই গুদামে ধান ও চালের মজুদে বড় অঙ্কের অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক। অভিযানে 521 মেট্রিক টন ধান ও 35 মেট্রিক টন চালের কোনো হিসাব পাওয়া যায়নি বলে জানিয়েছে দুদক। রোববার দুপুরে দুদকের একটি দল কুড়িগ্রাম শহরে নতুন রেল স্টেশন এলাকার জেলা খাদ্য গুদামের 8টি গোডাউন পরিদর্শন করে। এ সময় বিপুল পরিমাণ ধান ও চালের ঘাটতির বিষয়টি ধরা পড়ে। এরপর সন্ধ্যা 6:30টার দিকে দুদকের টিম কুড়িগ্রাম সদর খাদ্য গুদামে আরেকটি অভিযান শুরু করে। সেখানে পৃথক পৃথক 6টি গোডাউন তল্লাশি করা হয়। দুদকের ধারণা এসব গোডাউনে খাদ্যশস্যের হিসাবে ঘাটতি থাকতে পারে। দুদকের সূত্র জানায়, কৃষকদের কাছ থেকে সংগ্রহের পরিবর্তে ব্যবসায়ীদের কাছ থেকে নিম্নমানের চাল সংগ্রহ, নতুন বস্তার বদলে পুরনো বস্তা ব্যবহার এবং ধান ও চাল অন্যত্র বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশে এই অভিযান পরিচালনা। এদিকে সাবেক নেত্রীর মৃত্যুদণ্ড কার্যকর চায় বাংলাদেশ, আর এই পথে বড় বাধা ভারত। একই সময় তিনি ধর্মনিরপেক্ষ নেত্রী হিসেবে পরিচিত ছিলেন। একজন বিপ্লবী নেতার কন্যা। 1970-এর দশকে বারবার নৃশংস হত্যাকাণ্ডই তার রাজনৈতিক উত্থানের পথ করে দিয়েছিল। তবে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতির শীর্ষে পৌঁছানোর পর ঘটে ক্ষমতা থেকে এক অবিশ্বাস্য পতন। যেতে হয় ভারতে স্বেচ্ছানিবাসে। শেখ হাসিনা অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আর তা কার্যকর করতে পারে যদি নয়াদিল্লি তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। 2024 সালে ছাত্র বিক্ষোভে সহিংস দমন পীড়ন চালানোয় ক্ষমতাচ্যুত এই নেত্রীকে মানবতা বিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। ওই বিক্ষোভে তার সরকারের পতন হয়। ক্রমেই কৃতিত্ববাদী হয়ে ওঠা 15 বছরের শাসনের পর তিনি গত বছরের আগস্টে ভারতে পালিয়ে যান এবং তার ঘনিষ্ঠ মিত্রদের অন্যতম একটি দেশের রাজনীতিতে আশ্রয় নেন। এখন তিনি দুই দেশের মধ্যে এক উত্তেজনাপূর্ণ অচলাবস্থার কেন্দ্রতে পরিণত হয়েছে। ঢাকা তার অপরাধের জন্য বিচারের মুখোমুখি করতে তাকে প্রত্যর্পণের দাবি জানাচ্ছে, যদিও তিনি জোর দিয়ে বলছেন তিনি এই অপরাধ করেননি। বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞান মোবাশ্বের হোসেন বলেন, গণরোধ থেকে বাঁচাতে তাকে দেশে ছেড়ে পালাতে হয়েছিল। তিনি ভারতে লুকিয়ে আছেন, আর তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হলো। এটি সত্যিই এক ব্যতিক্রমী গল্প। এদিকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে মুখ খুললেন জয়সওয়াল। মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকায় করা অনুরোধ পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারত। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান। জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের কাছে থেকে নতুন করে একটি অনুরোধ এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর এই অনুরোধ পাঠানো হয়েছে। শেখ হাসিনা 2024 সালে আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন। গত বছরের জুলাইয়ে ছাত্রনেতার নেতৃত্বাধীন তুমুল আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি। তখন থেকে দেশটির অজ্ঞাত স্থানে অবস্থান করা সাবেক এই প্রধানমন্ত্রীকে 2 দফায় ফেরত চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ। তবে এবারে প্রথমবার মতো আনুষ্ঠানিকভাবে চিঠি পাওয়ার তথ্য স্বীকার করেছে দিল্লি। এদিকে লালমনিরহাটে ভারতীয় সীমান্তে বিজিবির নতুন ক্যাম্প উদ্বোধন। রংপুর অঞ্চলের সীমান্ত সুরক্ষা আরও জোরদার করতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় চতুরবাড়ি বিওপি নামে নতুন ক্যাম্প চালু করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি। বৃহস্পতিবার দুপুরে ৩স্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির আওতাধীন উপজেলার জোংরা ইউনিয়নে এই ক্যাম্প উদ্বোধন করেন উত্তর পশ্চিম রিজনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ASM নাছের। এ সময় তিনি বলেন, সীমান্তে নজরদারি বৃদ্ধি, চোরাচালান রোধ ও নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করতে নতুন চতুরবাড়ি বিজিবির ক্যাম্প অবদান রাখবে। অপরাধ দমনে আমাদের সক্ষমতা বৃদ্ধি হবে। অনেক সময় বিভিন্ন ধরনের ভুল তথ্য বা গুজব ছড়ানো হয়। এই ধরনের মিস ইনফরমেশন পেলে তাৎক্ষণিকভাবে আমাদের অর্থাৎ বিজিবিকে জানাবেন, আমরা তা খতিয়ে দেখব। সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণ